শিল্পাঞ্চলে কমছে না অস্থিরতা। ছুটি বন্ধ মিলিয়ে আজ উৎপাদনে যায়নি শতাধিক পোশাক কারখানা। গাজীপুরে একটি কারখানায় হামলা ও ভাঙচুর এবং গোডাউনে আগুন দিয়েছে শ্রমিকরা। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান, শনিবারের মধ্যে কমবে শ্রমিক অসন্তোষ। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরে অশান্ত শিল্পাঞ্চল। বুধবার বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। দিতে থাকেন নানা স্লোগান। বন্ধ হয়ে যায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল। এক পর্যায়ে পাশের বিগ বস গার্মেন্টসে হামলা চালায় বিক্ষোভকারীরা। করা হয় ভাঙচুর, আগুন দেয়া হয় একটি গোডাউনে। কর্তৃপক্ষের দাবি, এতে ক্ষয়ক্ষতি কয়েকশো কোটি টাকা। মালিক বলছে তোমাদের সরকার যে সুযোগ সুবিধা দিবে তোমরা সবকিছু পাবা, তারপরও তারা অতিরিক্তভাবে আমাদের কোম্পানির উপরে হামলা চালাইছে। 4 থেকে 500 জন লোক আসার পরে দ্বিতীয় ধাপে ওরা হাজার হাজার লোক আসছে। দ্বিতীয় ধাপে পরে ফ্যাক্টরি ভাঙচুর করছে। মেডিসিনের গোডাউন এবং ফেব্রিক, এখানে যে কত কেমিক্যাল গেছে কোম্পানি, সেটাও আমরা বললে শেষ করতে পারবো না। কি উদ্দেশ্যে, কিসের জন্য এবং কারা এটা করলো আমার ভাষায় প্রকাশ করতে পারি নাই। সাভার ও আশুলিয়ার বেশিরভাগ পোশাক কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। তবে নানা ইস্যুতে উৎপাদন হয়নি শতাধিক গার্মেন্টসে। চলমান শ্রমিক অস্থিরতা নিয়ে সচিবালয়ে বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। পরে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান, শনিবারের মধ্যে কমবে অসন্তোষ। জানেন, একটি প্রতিষ্ঠানকে ঘিরে আজকে যেই আনরেস্ট, সেটা অনেক বড় আকার ধারণ করেছে। সেই প্রতিষ্ঠানকে দ্রুত ঋণ দেওয়ার মাধ্যমে যেন শ্রমিকদের বেতনটা দেওয়া হয়, সেটা আজ রাত অথবা কালকের মধ্যেই শ্রমিকদের কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা রাখছি। তিনি আরও জানান, শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যালোচনায় কমিটি করা হয়েছে। এতে যে কেউ এ বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নে নাদিম হোসেন, চ্যানেল 24।